গণতন্ত্রের এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে গণতন্ত্র প্রায় মৃত। এই দেশে এখন কোনো গণতন্ত্র নেই। দেশনেত্রীকে সাজা দেওয়া হয়েছে সম্পূর্ণ চক্রান্ত করে, নীল নকশার মধ্যে দিয়ে তাকে বিএনপিকে 19 দলকে এবং দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই চক্রান্ত করা হয়েছে, করা হয়েছে। বন্ধুগণ, একটা কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই, আজকে দেশনেত্রী শুধু বিএনপির নেতা নন, 20 দলের নেতা নন। বিএনপি আজকে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক কামী মানুষের নেতা, এবং সেই জন্যই আজকে আমরা তার মুক্তির জন্য আন্দোলন করছি। কারণ একটা কথা আমাদের বুঝতে হবে, যে এই আন্দোলন শুধুমাত্র বিএনপির জন্য নয়, এই আন্দোলন গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন। সম্পূর্ণ মিথ্যা একটা মামলাতে কারসাজি করে তাকে আটকে রাখা হয়েছে এবং তার যে আইনি অধিকার সংবিধান সম্মত, সেই আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। বিভিন্ন কলা কৌশল করে ছল চাকরির মধ্য দিয়ে তার মুক্তিকে বিলম্বিত করা হচ্ছে। দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক, বিজ্ঞানী এবং একজন প্রখ্যাত সাহিত্যিক ডক্টর জাফর ইকবাল সাহেবকে ছুরিকাঘাত করা হলো প্রকাশ্যে দিনের বেলায়, এবং কোনো তদন্ত না করেই, কোন রকম কোন ইনভেস্টিগেশন না করেই বলে দেওয়া হলো যে বিএনপি হচ্ছে এটার জন্য দায়ী। অথচ দেখা গেল যাদেরকে ধরা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। আজকে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এসে যাবে, তাহলে কি আওয়ামী লীগ আজকে শুধু তার ক্ষমতায় টিকে থাকবার যে হীন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আজকে এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়?